ফাইনালি চলে যাচ্ছি ব্যাংকক থেকে। হোটেল থেকে চেক আউট করে ফেলেছি। আজকেই আমার ফ্লাইট। সবাই দোয়া করবেন, মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। And আমি এখান থেকে মেট্রোতে যাব এয়ারপোর্টে। অ্যান্ড মেট্রোতে কিভাবে এয়ারপোর্ট যাওয়া যায় সেটা নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ, সাথে থাকবেন। আপনারা যারা ব্যাংকক থেকে মেট্রোতে করে এয়ারপোর্ট যেতে চান, তারা নানা স্টেশন থেকে একটা টিকিট নেবেন। এই যে হচ্ছে ওদের টিকিট। এই টিকিট নেবেন হচ্ছে পায়াথাই স্টেশন। এখান থেকে ডাইরেক্ট ব্যাংকক নানা স্টেশন থেকে ডাইরেক্ট মেট্রো সুবর্ণভূমি এয়ারপোর্ট যায় না। আপনি এখান থেকে পায়াথাই একটা টিকিট নিতে হবে, ওইখানে নেমে আবার নিউ টিকিট নিতে হবে। এটা হচ্ছে ব্যাংককের নানা স্টেশন, মেট্রো স্টেশন। মেট্রো আসছে। এখানে একটা ভুল হয়ে গেছে, আমরা রং স্টেশনে চলে আসছি। আমরা আমাদের গন্তব্য পিছনে ফেলে আসছি। এখন আবার ওই পারে গিয়ে টিকিট নিতে হবে, অ্যান্ড দেন ওই টিকিটে আমাদের যেতে হবে পায়াথাই স্টেশন। ওইখান থেকে আবার টিকিট নিতে হবে, সেটা হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। তো এই বিষয়গুলো আগে জানা না থাকলে একটু প্রবলেমে পড়বেন। আপনাদের এটা অবশ্যই জানতে হবে। মেট্রোতে চলাফেরার আগে সবচেয়ে ভালো হয় ওই যে স্টেশন থেকে টিকিট কাটবেন ওই স্টেশনেই আপনারা যদি জিজ্ঞেস করে নেন যে আমি এয়ারপোর্ট যাব, কিভাবে আমাকে টিকিট কাটলে এয়ারপোর্ট যেতে পারবো, ওরা আপনাকে বলে দিবে। সো দেখি কি হয়। এটা হচ্ছে থাইল্যান্ডের মেট্রোর ভিতরের চিত্র। খুবই সুন্দর ভিতরে, অ্যান্ড প্রচুর ভিড় থাকে। এটা হচ্ছে পায়াথাই স্টেশন। এখান থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে ট্রেন যায়। এখানে এসে টিকিট কেটেছি, এখন এয়ারপোর্ট যাওয়ার জন্য ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসলে উঠে যাব। অ্যান্ড এখানে এই ট্রেনের লাস্ট স্টেশন হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। এই যে এখান থেকে লাস্ট স্টেশন হচ্ছে সুবর্ণভূমি এয়ারপোর্ট। এখন আছি এই পায়াথাই স্টেশনে। এটা লাস্ট স্টেশন হচ্ছে সুবর্ণভূমি। আর এই টিকিটের জন্য নিয়েছে ওরা 45 বাত। আপনারা যদি নানা স্টেশন থেকে আসতে চান, তাহলে নানা স্টেশন থেকে এই পায়াথাই স্টেশনে আসবেন 35 বাত দিয়ে। অ্যান্ড এখান থেকে 45 বাত হচ্ছে এয়ারপোর্টের জন্য। আর আপনারা যদি ট্যাক্সি করে যেতে চান, তাহলে ট্যাক্সিতে নেবে হচ্ছে 300 থেকে 350 বাত, অলমোস্ট ডাবলের বেশি। সো আমি মনে করি ট্রেন জার্নিটাই ভালো, মেট্রোর জার্নিটাই ভালো। অ্যান্ড কস্টও কম, সময়ও অনেক কম। ট্রেনে উঠেছি মেট্রোতে, অ্যান্ড যাচ্ছি হলো সুবর্ণভূমি এয়ারপোর্ট। 30 মিনিটের মতো লাগতে পারে। অলমোস্ট ব্যাংকক সুকুমবিট এরিয়া থেকে সুবর্ণভূমি এয়ারপোর্টে যেতে 40 থেকে 45 মিনিট লেগে যাবে। অ্যান্ড টাকা লাগবে হচ্ছে 80 বাত। অলমোস্ট 80 বাতের মধ্যে আপনার এয়ারপোর্ট যাওয়া কমপ্লিট। আপনি যদি ট্যাক্সিতে যান, তাহলে 300, 350, 400 বাত নিয়ে নেয়। আর এখানে যেহেতু স্ক্যাম হয়, কেউ 500-600 বাত চেয়ে বসে। দিস ইজ দ্য ব্যাংকক সিটি। মেট্রো থেকে ব্যাংকক সিটিটা দেখতে খুবই অসাধারণ লাগছিল। অ্যান্ড এই ভিউটাই প্রথম দেখলাম আমি। চলে আসছি এয়ারপোর্টে, অনেক আগে চলে আসছি। এখন কিছুক্ষণ আমাকে বসে অপেক্ষা করতে হবে, কারণ আমার ফ্লাইট হচ্ছে আরও 3-4 ঘন্টা পরে। তো 3-4 ঘন্টা আগে আসার কারণ হচ্ছে, আপনারা জানেন ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোতে একটু প্রবলেম হয়। আর যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে আপনি সময় হাতে নিয়ে না আসলে আপনার ফ্লাইট মিস করবেন। দ্যাটস ওয়াই আমি আগে চলে আসছি। এটার জন্য এখন আমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করে সব চেকিং কমপ্লিট করে দেন আমি ফ্লাইটে উঠব।
এয়ারপোর্টে একটা রেস্টুরেন্টে ঢুকেছি। এখানে হচ্ছে অনেক ধরনের খাবার আছে, কিন্তু আমার খাওয়ার উপযুক্তি শুধু ফল ছাড়া আর কিছুই নাই। কারণে কিছু ফল কিনলাম। মনে হয় থাইল্যান্ডে আসলে ফল ছাড়া আর কিছু খাওয়ার নাই, ফল খেয়েই বাঁচতে হবে। এটা হচ্ছে ডিপার্চার ব্যাংকক এয়ারপোর্টের 4th ফ্লোরে। এখন কত ভিড়! ব্যাংকক এয়ারপোর্টে এই রোবটটা একা একাই ক্লিনিং করছে, দেখেন এরা কতটা এগিয়ে আছে। কোনো মানুষ নাই, নিজে নিজেই ক্লিন করতেছে। যেখানে ময়লা সেখানে সেলফ সার্ভিস দিচ্ছে, নিজে নিজে গিয়ে পরিষ্কার করতেছে। বসে আছি ডিপার্চার ওয়েটিং জোনে প্লেনে ওঠার জন্য। প্লেনে উঠতে যাচ্ছি এখন। প্লেন এসে পড়েছে, সব কমপ্লিট, এখন শুধু প্লেনে উঠবো। Sebelum melepas dan pengacatan tidak dibenarkan termasuk pesawat mula bergerak. Penuhi kami untuk terbarang mas-mas dan kepadilan layanan Malaysian Hospitality kami. Untuk keselamatan lampu kabin থাইল্যান্ড থেকে মালয়েশিয়া যাওয়ার পথে উইন্ডো সিট পেয়ে গেলাম। কিন্তু এখন মনে হয় লাভ হলো না উইন্ডো সিট নিয়ে, কারণ এখন রাত। দিন হলে হয়তো অনেক কিছু দেখতে পারতাম, এক্সপ্লোর করতে পারতাম। যাই হোক, অ্যাভেলেবেল ছিল এই কারণে নিয়ে নিয়েছি। যাচ্ছি মালয়েশিয়া। আর জানি না মালয়েশিয়ান ইমিগ্রেশনে কি অপেক্ষা করছে আমার জন্য। অনেক সুন্দর একটা সিস্টেম মালয়েশিয়া এয়ারলাইন্সের প্লেন গুলাতে দেখেন। তোরা এখানে ফোন চার্জ দেওয়ার পয়েন্ট দিয়ে দিয়েছে, ইউএসবিও আছে, সিপিও আছে। আমার ফোনটায় চার্জ কম আছে, আমি এখান থেকে একটু চার্জ দিয়ে নিই। Immediately pull the mask towards you. Wow, it's You working. must remove face mask and then place the oxygen ভালো mask একটা জিনিস। over your nose and mouth with the headband tightly around your head and breathe normally. প্লেন চলা শুরু হয়ে গিয়েছে, একটু পরে আকাশে উড়বো। ভাবতেই কেমন লাগছে রাতের বেলা আকাশে উড়বো। ওয়াও! আছি আকাশে প্রায় 35,000 ফিট উপরে। এখান থেকে ব্যাংককের ভিউটা আসলে জোস লাগতেছে। অসাধারণ অসাধারণ অসাধারণ, বলার ভাষা নেই, অনেক সুন্দর। আর ব্যাংকক সিটিটা দেখেন কত সুন্দর সাজানো গোছানো। ওদের শহরটা দেখলে বোঝা যায় আসলে ওরা অনেক উন্নত। ওয়াও, বিউটিফুল একটা মুভমেন্ট। এন্ড মালয়েশিয়ান এয়ারলাইন্স এত সুন্দর খাবার প্রোভাইড করে আগে জানতাম না। ওরা খাবার দিয়ে গেল, খাবারের মধ্যে আছে হচ্ছে পানি, ছোট একটা বাটারও দিয়েছে। বাটার যদিও আমি খাই না, তারপরে এটা খাবো। লবণ, টিস্যু, এটা হচ্ছে চিকেন কারি উইথ খিচুড়ি, এটা রুটি, এটার মধ্যে কিছু ফল আছে, পানি আছে, মনে হয় এটা দিয়েছে কাপ, এটাতে হয়তো কফি দিবে। খুব ভালো। ভালোই খাবার দিয়েছে, চিকেন কারি দিছে আর ভাত দিছে, একটুও মজা না। আর মনে হয় এই রুটিটা খেয়েই বাঁচতে হবে। তারপরও চেষ্টা করবো এটা খাওয়ার জন্য। লবণ হয় নাই, মিষ্টি লাগে, দুধের একটা গ্রান আসে, জানি না কিভাবে খাবো। আর কিন্তু আমার অনেক ক্ষুধা লাগছে, তারপরও খেতে হবে কষ্ট করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে প্লেন ল্যান্ড করছে এবং আমরা চলে আসছি মালয়েশিয়া এয়ারপোর্টে। এখান থেকে এখন বের হব। চলে এসছি মালয়েশিয়া এয়ারপোর্টে আছি। এখন প্লেন থেকে নামবো, নেমে ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপরে কোথায় যাওয়া যায় দেখি। তারপরে নেমে ইমিগ্রেশন কমপ্লিট করব, তারপরে হচ্ছে গন্তব্যে।
আলহামদুলিল্লাহ ভালোভাবে মালয়েশিয়া পৌঁছে গিয়েছি। এখন আছি মালয়েশিয়া এয়ারপোর্টে। এটা হচ্ছে এয়ারপোর্টের ইনসাইড। বাই। মালয়েশিয়ার ইমিগ্রেশন আসলে একটু কমপ্লিকেটেড, অনেক প্রশ্ন করে। আমাকে জিজ্ঞাসা করতেছে যে কি জন্য আসছেন, কতদিন থাকবেন, কোথায় থাকবেন, কোনো ফ্রেন্ড আছে কিনা, একাই আসছেন কিনা, প্রথমবার আসছেন কিনা, ব্যাংকক কয়দিন ছিলেন, অনেক কথা জিজ্ঞেস করছে। দেন সব প্রশ্নের উত্তরই আমি ফ্লুয়েন্টলি দিয়েছি। ফাইনালি সিল টিল দিয়ে আমাকে এগ্রি করে দিল এবং এন্ট্রি দিয়ে দিল। এখন ইমিগ্রেশন কমপ্লিট করে বেল্টের দিকে যাচ্ছি, লাগেজ কালেক্ট করব। লাগেজ কালেক্ট করে দেখি গ্র্যাব করা যায় কিনা। গ্র্যাবের মাধ্যমে একটা ট্যাক্সি বুক করে চলে যাব গন্তব্যে। আপনারা যারা কুয়ালালামপুর কেএল সেন্টার যেতে চান, এয়ারপোর্ট থেকে কেএল সেন্টারটা অনেক দূরে, এই জন্য আপনারা মেট্রো স্টেশন বা এই ট্যাক্সি নিলে অনেক খরচ বেড়ে যাবে। তো আপনারা পারেন হচ্ছে বাসে আসতে। আপনারা যেখানে নামবেন ওইখান থেকে বাস কাউন্টারটা খুঁজে এয়ারপোর্টে বাসে কাউন্টারটাই যে এখান থেকে নিয়ে বাসের কাউন্টারে এসে একটা টিকিট নিলে এই টিকিটের মাধ্যমে আপনারা অল্প খরচে 14-15 রিঙ্গিতে কেএল সেন্টার চলে যেতে পারবেন। এই যে এটা হচ্ছে বাস আর এই যে টিকিট। প্রথম বাস মনে হয় আমি পেয়েছি, এটা 5:30 ছাড়বে। এখন বাজে অলমোস্ট 5:20 মতো। অ্যান্ড এই বাসে করেই যাওয়া যাবে। একটা বিষয় খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে আমি টিকিট কেটেছি 15 রিঙ্গিত দিয়ে, অ্যান্ড এটা যাবে কেএল সেন্টার। অ্যান্ড পুরো একটা বাস, দেখেন পুরো বাসটা খালি। আমি আর আরেকজন প্যাসেঞ্জার, 2জন প্যাসেঞ্জার নিয়ে এই বাসটা রান করতেছে। 5:30 বাস ছাড়ার কথা ছিল, 5:30 একদম পারফেক্ট 5:30 বাসটা ছেড়েছে এবং আমাদের 2জনকে নিয়েই, আর কোনো প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করেন। এই জিনিসটা খুবই ভালো লাগছে। এখন দেখা যাক কেএল সেন্টার যাওয়া পর্যন্ত কি হয়। সো আমি চলে আসছি মালয়েশিয়াতে, এখন আছি বুকেত বিনতাংয়ে। গতকাল রাতে আমি 12টার সময় এয়ারপোর্টে এসেছি, কুয়ালালামপুর এয়ারপোর্টে, থাইল্যান্ড থেকে। অ্যান্ড রাতে এয়ারপোর্ট থেকে আর বের হইনি। একটা ট্যাক্সি নিয়ে আসতে চেয়েছিলাম, আমার ফ্রেন্ড নিষেধ করেছে, কারণ ও বলেছে যে এখন রাতে বের হইলে ট্যাক্সিওয়ালারা নাকি স্ক্যাম করে, ধরে ফোন টোন টাকা পয়সা সব রেখে দিয়ে এক জায়গায় নামিয়ে দেয়। দ্যাটস ওয়াই আর রিস্ক নাই, যেহেতু আমি নতুন আর আমি তেমন ভালো কিছু চিনি না। এয়ারপোর্টের হোটেলেই রাত কাটিয়েছি এবং সকালে আমি একটা বাস ধরে, আপনারা যারা বাসে আসতে চান তারা এয়ারপোর্ট একটু খোঁজাখুঁজি করে নিলে আপনারা বাসে পেয়ে যাবেন। আর বাসে আসাটা খুবই চিপ। এয়ারপোর্টের থেকে ট্যাক্সিতে বুকেত বিনতাং আসতে 100 থেকে 150 রিঙ্গিত চেয়ে বসে, 120 রিঙ্গিতে আসা যায়। আর আপনারা যদি বাসে করে আসেন, এখানে লোকাল যেই বাসগুলা থাকে, বাসগুলা ভালোই। ওই বাস এয়ারপোর্ট থেকে বাসে চলে আসবেন কেএল সেন্টার, অ্যান্ড কেএল সেন্টার থেকে 10 বা 15 রিঙ্গিত দিয়ে আপনারা চলে আসবেন বুকেত বিনতাং। এখানে এসে নিজের মন মতো একটা হোটেল খুঁজে নেবেন, অথবা যদি বুক করা থাকে হোটেল তাহলে আরো ভালো হয়। বুক করে আসাটাই হোটেল বুক করে আসাটাই আমার মনে হয় সবচেয়ে পারফেক্ট প্ল্যান। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে আসবেন অবশ্যই এয়ারপোর্ট নামার সাথে সাথে একটা সিম কার্ড নিয়ে নেবেন, কারণ সিম কার্ড ছাড়া, ইন্টারনেট ছাড়া, অ্যান্ড সাথে একটা গ্র্যাব অ্যাপস ইনস্টল করে নেবেন ফোনে। এগুলো ছাড়া মালয়েশিয়াতে চলা খুবই মুশকিল। আমি অনেক প্রবলেমে পড়েছিলাম, পরে বাধ্য হয়ে এগুলো নিতে হয়েছে। এয়ারপোর্ট থেকে সিম নিয়েছি অ্যান্ড গ্র্যাব অ্যাপস নিয়ে গ্র্যাবে করে চলে আসছি এখানে। খুব ভালোভাবে এসে পড়েছি। এসে হোটেল খোঁজাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে গিয়েছিল, কারণ আমার হোটেল বুক করা যেটা ছিল ওটা আমার পছন্দ হয়নি। আমি ওটা ক্যান্সেল করে দিয়ে তারপরে আবার অন্য হোটেলে উঠেছি। এখন এই হোটেলটা মোটামুটি ভালোই, মালয়েশিয়ান
কারেন্সিতে এটা আমার জন্য পার নাইট 70 রিঙ্গিত করে নিচ্ছে। হোটেলটা একটু ভালোই, আমি হোটেলের ভিডিও করতে পারিনি, আমি অনেক টায়ার্ড ছিলাম তো এই কারণে। যাই হোক, ভালোভাবে চলে এসেছি। এখন এখান থেকে আমি টুইন টাওয়ার যাব, পুত্রাজায়া যাব, আরো যে যে টুরিস্ট স্পট গুলো আছে সেগুলো যাব এবং এনজয় করব। সাথে থাকবেন।